আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের কি আমাকে অনেক লোক কমেন্ট করছো যে আমার ভয়েস ক্লিয়ার আসছে না। তো ঠিক আছে, আমি আস্তে আস্তেই তোমাদের ঘরে বলবো, অত জোরে জোরে স্পিড করে আমি বলে তোমাদের ভুল করছি। তো সেই ক্ষেত্রে তোমাদের আমি তার জন্য সরি বলছি, ঠিক আছে। তো রিভেট জিনিসটা কি, রিভেট জিনিসটা হচ্ছে কি আর ওয়েল্ডিং জিনিসটা কি, জিনিসটা নিয়ে আমি আজকে ক্লাস করেছি। তো সেই ক্ষেত্রে ডিসকাস করব। তারা অনেক ছাত্রছাত্রীরা জয়েন করনি, তো আমার কোনো যায় আসে না। যে জয়েন হবে তার ক্ষেত্রে ভালো, আর যে জয়েন হবে না তার ক্ষেত্রে ক্ষতি, এটা আমি বলে দেবো, ঠিক আছে। আমার কিছু বলার নেই, ঠিক আছে। এবার যারা বলতে গেলে আমাকে ভালো লাগে, আমাকে ভালোবাসে, তারাই একমাত্র আমার ভিডিও যারা দেখছো তারাই কিন্তু আমার কাছ থেকে সাহায্য করবে। বাকিদের আমি কিছু বলবো না। যারা যেরকম আমাকে ভক্তি করছো, ভালোবাসা দিচ্ছ, সেই ক্ষেত্রে আমি তাদেরই যতটুকু সাহায্য করার চেষ্টা করবো, ঠিক আছে। চলো শুরু করা যাক আজকে টপিক। দেখো, ইন্ট্রোডাকশান নিয়ে ডিসকাস করব, হেড ফর্মিং নিয়ে ডিসকাস করব, টাইপস অফ রিভেট জয়েন্ট নিয়ে ডিসকাস করব, রিভেট কি, রিভেট জয়েন্ট কি, ঠিক আছে। তারপরে হচ্ছে মুড অফ ফেলিয়ার, এফিসিয়েন্সি, ক্যালকুলেশন অফ ডাই অ্যান্ড পিচ, ঠিক আছে। তারপরে রিভেটেড জয়েন্ট স্ট্রাকচার, তারপরে জয়েন্টেড অফ দ্য বয়লার অ্যান্ড প্রেসার ভেসেলস, তারপরে হচ্ছে লংটিটিউডনাল অফ বার জয়েন্ট অ্যান্ড ডিজাইন প্রসিডিওর, ওয়েল্ডেড কানেকশান। তারপরে হচ্ছে তোমাদের এইগুলো কিন্তু ডিসকাস করব, ঠিক আছে। যেগুলো এর মধ্যে আছে সেগুলো ডিসকাস করব, ঠিক আছে। তো প্রথমে দেখো, তোমাদের যেটা আছে সেটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। তো প্রথমে আমরা ইন্ট্রোডাকশানটা কিছুটা পড়ে নিই, ঠিক আছে। অতটা পড়তে হবে না, যতটুকু তোমাদের লাগবে, ঠিক আছে। যেটুকু লাগবে সেইটুকুই আমি বলে দিচ্ছি, ঠিক আছে। তো তোমাদের সেইগুলোই লাগবে, ঠিক আছে। ইন দ্য ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস অফ দ্য অবটেন অফ দ্য রিকোয়ার অফ দ্য টু দ্য সিট অফ দ্য প্লেট অফ জয়েন্টেড দ্য টুগেদার of the proof of the inside of the allow the access of the rivet joint easily of the conveyor of the two plate of the making the whole thought of the passing the steam the riveted of the heat the end of the steam the other of the side a number of the riveted the many of the passes of the raw of the whole, ঠিক আছে। আমাদের বলতে গেলে যেটা লাগে সেটা হচ্ছে মেনলি তোমাদের যে ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসের ক্ষেত্রে আমাদের দুটো সিট লাগে বা দুটো প্লেট লাগে কী করতে, জয়েন করবার জন্যে। কোনো একটা লোডেড জয়েন্ট ইজ লোড, মানে জয়েন করার যে প্রসেসটা হচ্ছে আমাদের লোড ইউজ করা হচ্ছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি লোড ইউজ করা হচ্ছে, ঠিক আছে। যেখানে আমাদের সার্চ অফ জয়েন্ট কী হচ্ছে, জয়েন্ট দেখো বয়লার স্ট্রাকচার, বয়লার অ্যান্ড শিপ, এই সমস্ত জায়গায় আমাদের কী হচ্ছে, জয়েন হচ্ছে, ঠিক আছে। আমার যারা হাতের লেখা বুঝতে পারছো না তারা কমেন্ট করবে না, কেননা আমার কাছে কোনো এক্সট্রা কোনো জিনিস নেই যে আমি তোমাদের ঘরে লিখে বোঝাবো। তো আমার টাইম নেই, আমি যেমনটি পারছি তোমরা ভিডিও দেখবে, আর যাদের মন যায় দেখবে, না দেখতে হবে না বাবা, আমি মানা করতেছি। কেন আমার ভিডিও যারা দেখছো তারা দেখো, আমার এমনিতেই আমার কোনো সময় নেই যে আমি বোর্ডে বোঝাবো। এমনিতে আমার বাড়িতে বোর্ড ফোর্ড আমি রাখি না, পরে আমি রাখবো যখন আমার বলতে গেলে আমি যখন হায়ার স্টাডির যখন বিটেকের ভিডিও বানাবো তখন আমি রাখবো, ঠিক আছে। এখন আমি রাখবো না। আর যারা আমার বুঝতে পারছো না তারা তার জন্য আমি তার কাছে সরি, কিছু মনে করবে না ভাই। আমি এক্সট্রা কোনো জিনিস এই জন্যই রাখছি না, কেননা আমার এখন একটা সমস্যা চলছে। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের ঘরে বলে কিছু বুঝাতে পারবো না। তো যেমনটি আমি বলছি মুখে সেটুকুই তোমরা বোঝো, ঠিক আছে। সেটুকুই বোঝো, কাজে লাগবে, এর বাকি আমি কিছু বলতে পারবো না, ঠিক আছে। ডেসক্রাইব অফ দ্য জয়েন্ট, আগে আমি বোর্ড ইউজ করতাম, আমার একটা অন্য চ্যানেল আছে, সেখানে আমি বলতে গেলে বিভিন্ন ধরনের কোশ্চেন, তারপরে আমার যে সমস্ত কোচিংয়ের টিচার আছে তারা আমাদের ক্লাস নিত। কিন্তু এখন আমি বর্তমানে বলতে গেলে এই চ্যানেলটার সাথে যুক্ত আছি। এই চ্যানেলটার সাথে আমি বিগত 1 বছর ধরে যুক্ত আছি। এই চ্যানেলের যে সমস্ত যে দাতা বা যে শুভজিৎ দাস যে স্যার আছে, বা আমি যে শুভজিৎ দাস তোমাদের টিচার বা শিক্ষক, তো আমি যে যুক্ত আছি, আমার যে চ্যানেল আছে সেই চ্যানেল বিগত 2 বছর ধরে আমি যে চ্যানেলে 2018 সাল থেকে যে চ্যানেল ইউজ করে আসছি, সেখানে একটা চ্যানেল আমি 2018 সাল থেকে একটা চ্যানেল কোর্স করেছি। বাকি এই চ্যানেলটার আমারই চ্যানেল, তো ওইটাও আমার চ্যানেল, দুটো আমার চ্যানেল। তো সেই ক্ষেত্রে আমি বলবো তোমরা
দুটো চ্যানেলই দেখবে, ঠিক আছে, মানা করছি না, ঠিক আছে। ডেসক্রাইব অফ দ্য টাইপ অফ দ্য রিভেটেড জয়েন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে এক্সপ্লেন অফ দ্য ক্যালকুলেট অফ দ্য স্ট্রেংথ অফ দ্য রিভেটেড জয়েন্ট। তারপর হচ্ছে এক্সপ্লেন উইথ অফ দ্য মেনি অফ ডিফারেন্স অফ দ্য জয়েন্টেড অফ দ্য ফেল অবজেক্ট, মানে স্টাডি দিস ইউনিট অফ দ্য অ্যাভেলেবেল, ঠিক আছে। তারপর হচ্ছে ডিফাইন দ্য ফেলিয়ার অফ দ্য মুড অফ দ্য ওয়েল্ডেড জয়েন্ট, ঠিক আছে। কিছু করবে না, আমার বলতে গেলে এমনিতেই কোনো বোর্ড বাড়িতে আমি রাখিনি, সেন্টারে বোর্ড আছে, সেখানে বোঝাতে গেলে সেখানে ছাত্রদের পড়াতে হয়। তো তোমাদের আমি কখন টপিক বানাবো? এই মাঝখানে যে সময় ফাঁকা পাচ্ছে সেই সময় আমি টপিক বানাচ্ছি, আমার যাই আসে না। আমার ইউটিউবে যদি আমার নাও ফলোয়ার বাড়ে না এ করে, আমার কোনো যাই আসে না, কেননা আমি তোমাদের ঘরে ভালো করে গাইড করছি, তোমরা কি আমাকে সাপোর্ট করবে আমার যাই আসে না, কেননা আমি শুধু আমার এটাকে গেন করছি, ঠিক আছে। তোমাদের কাছে আমার যে নলেজটা আছে সেটা শেয়ার করছি, এবার সেটা তোমরা কী পারপাসে নেবে, কী ভিডিও অনুযায়ী নেবে, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আমার বলতে গেলে সেখানে আমার ঢুকারও যাই আসে না, ঠিক আছে। এবার তোমরা উল্টোপাল্টা কমেন্ট করে আমাকে কী করবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। এবার এইসব ফালতু কমেন্টে আমি উত্তরও দিই না, রিপ্লাই দেয় না। একটাই খালি কমেন্ট করেছিল, সেটা আমি রিপ্লাই দিয়েছি, ঠিক আছে। ফালতু কমেন্ট করতে যাবে না, যেগুলো আমাকে বলতে গেলে মাইন্ডে লাগবে, মানে বলতে গেলে মাইন্ডে সেফট লাগবে। একটা টিচারকে তুমি এসব কমেন্ট করছো, আমি ভাবতেও পারছি না সেই পার্সনটার কী ভেবে আমাকে কমেন্ট করছে আমি নিজেও জানি না। অন্যান্য ভিডিওতে আমি দেখেছি, অনেক আমার আগের চ্যানেলটায় আমি দেখেছি অনেক ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের কমেন্ট করেছে আমাকে। সেই কমেন্টগুলো আমার কাছ থেকে ফালতু কমেন্ট যাকে বলে আমার কাছে, এটা ঠিক আছে। আমি একটা 10 বছর পলিটেকনিকে পড়িয়েছি, ঠিক আছে, সিভিল ডিপার্টমেন্টে 10 বছর পড়িয়েছি, ঠিক আছে। সিভিল ডিপার্টমেন্টে আমার এমনিতে সিভিল নিয়ে বিটেক করা আছে, বুঝতে পারলে, সিভিল নিয়ে বিটেক এমটেক করা আছে। তারপর আমি পলিটেকনিকের ডিপ্লোমা আইটিআই করেছি ফিটার নিয়ে, তারপর হচ্ছে সার্ভে নিয়ে, সমস্ত নিয়ে। আমার আজকে মিনিমাম আমার বয়স হচ্ছে প্লাস 26, ঠিক আছে। 26 এর মধ্যে আমি এমটেক কলেজ বিটেক কলেজে পড়িয়েছি, ঠিক আছে। আমার সাথে তুমি যেদিন দেখা করবে না, আমি কেমন টিচার বা কেমন শিক্ষক সেই দিনে বুঝতে পারবে তুমি কমেন্টটা কেন করেছিলে, ঠিক আছে। আমি কিছু বলবো না তোমাকে, ঠিক আছে। তোমরা যারাই যে রকম কমেন্ট করছো করো, মানা করছি না। ভালো কমেন্ট করলে পড়াশোনা রিলেটেড কমেন্ট করো, আমাকে ভালো লাগবে যে হ্যাঁ, যে তোমাদের আমি দেখতে চাই তোমরা কতটা আমার চ্যানেলকে নয় আমাকে কতটা ভালোবাসো, বা আমার পড়াকে কতটা ভালোবাসো। তোমরা ফালতু কমেন্ট করছো, ভয়েস ক্লিয়ার নয়, অমুক ক্লিয়ার নয়, ঠিক আছে। আমার ভয়েস ক্লিয়ার নয়, ঠিক আছে। ফালতু কমেন্ট করবে না, যেটা আমি পড়াশোনার বিষয় জানতে চাই। স্টাডি রিলেটেড কোশ্চেন করো, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন রিলেটেড কোশ্চেন করো। এইগুলো কোশ্চেন করলে ফালতু কোশ্চেন করবো, একটা টিচারের গায়ে বিয়েতে লাগবে তোর, মানে আত্মসম্মান লাগছে আমাকে বিষয়টা, ঠিক আছে। এমন কমেন্ট করো না, ঠিক আছে, ফালতু কমেন্ট করো না। ইউনো অফ দ্য রিভেটেড জয়েন্ট, দেখো। তারপর হচ্ছে হেড ফরমেনিং কথার মানেও হচ্ছে ফর্ম করা, ঠিক আছে। উই নো রিভেটেড জয়েন্ট ইজ দ্য ক্রিয়েটেড অফ দ্য পাসেজ অফ দ্য স্টিম দ্য রিভেটেড অফ দ্য হোল দ্য টু প্লেট অফ দ্য বাই দ্য প্রসেস দ্য আপসেটিং দ্য সোন ফিগার। একটা হচ্ছে আপসেটিং প্রসেস, আর একটা হচ্ছে আমাদের দু ধরনের প্রসেস করা হয় ফরমেনিং, ঠিক আছে। একটা হচ্ছে আপসেটিং, ঠিক আছে। আপসেটিং ক্যান বি ডান দি রিভেটেড কমপ্লিটলি অফ দ্য হট প্রসেস, যে এটাকে হট প্রসেস বলা হয়, ঠিক আছে। Subcreations of the diameter of the decrease of the length plate of the make of jointed of the reduction of the diameter of between the inside there of the slided of the reduction of diameter of the created of between the inside of the hole and shaft length of the knot the worker of the cold worker of the riveted, ঠিক আছে। types of riveted riveted for the steel of the normal mild steel low carbon, the riveted of the cover the corrosion, riveted of the reduce of the low carbon standardization of composition of particular the approach, figure number এত, ঠিক আছে। তো এখানে বলতে গেলে রিভেটেড যে আছে সেটা হচ্ছে তোমাদের মেনলি, আমি হঠাৎ করে তাড়াতাড়ি বলবো, তোমরা মাথায় ঢুকিয়ে নেবে কথাগুলো। আমি বলছি তোমরা তাড়াতাড়ি, আমি যতই তাড়াতাড়ি বলি তোমাদের ক্ষেত্রে কিন্তু এগুলো ভালোই বলবো, কেননা আমি তোমাদের তাড়াতাড়ি বলি কেন বলো তো, তোমাদের যাতে মাইন্ডে যাতে টক করে ঢুকে যায়। তোমাদের যে মাইন্ডসেট আছে না, তোমাদের যে ইঞ্জিনিয়ার, আমি এই 10 বছর যে পলিটেকনিক পড়েছি, এখনও আইটিআই কলেজে পড়াচ্ছি, ঠিক আছে। আইটিআই কলেজে
অ্যাজ এ ইনস্ট্রাক্টর হয়ে আছি, ঠিক আছে। আমাকে জানেন আমার যে প্রিন্সিপাল আছে, আমার যে সমস্ত জানাশোনা প্রিন্সিপাল আছে, তারাই জানেন আমি ভেতর থেকে অনেক দূর এগিয়ে গেছি। তারা আমার জানেন আমার বিষয়টা, আমি তাদের করে বলে লাভ নেই, কেননা তারা যতটুকু আমাকে দিয়েছে, তাদের আশীর্বাদে আমি আজকে এগিয়ে আছি। আমি তার আগে অনেক জায়গায় পড়িয়েছি, ঠিক আছে, অনেক পিডাব্লিউতে মানে আমি ম্যাক্সিমাম 2 ইয়ার্স কাজ করেছি, ঠিক আছে, 5 ইয়ার্স কাজ করেছি মনে হচ্ছে ম্যাক্সিমাম। আমি জানি না আমার আপাতত আমার আগে কত সালের এক্সপিরিয়েন্স আছে আমার সেটাও জানা নেই। তো ম্যাক্সিমাম 10 বছর পড়িয়েছি, পলিটেকনিক পড়িয়েছি, তারপরে হচ্ছে আইটিআই পড়িয়েছি, ঠিক আছে। আইটিআই বর্তমানে এখন আছি, আইটিআই পড়াইনি, আগে আইটিআই পড়িয়েছি, আইটিআই ফিটার, তারপর সার্ভেয়ার, ঠিক আছে, সার্ভেয়ার পড়িয়েছি। আমার জেনে লাভ নেই, ঠিক আছে। আমি যেটুকু করেছি না, যতটুকু আমার তখন আছে, বাটাম হেড, তারপর হচ্ছে কাউন্টার স্যাঙ্কিং হেড, ওভারঅল কাউন্টার, তারপর হচ্ছে প্যান হেড, তারপর হচ্ছে কনিক্যাল হেড, ঠিক আছে। এইগুলো হচ্ছে রিবেট হেডের মধ্যে পড়ে, ঠিক আছে। মেনলি আমাদের মাথায় রাখবে রিবেট হেড অনুযায়ী কত ধরনের রিবেট হেড হয়। আমি তোমাদের হাতের লেখা দাদা ভালো নেই, অমুক নয়, আমি কি লিখছি, আমি তো ঠিকই তো লিখছি, আমি বুঝতেই পারছি না তোমরা কি বলছো। আমি হলে তো ঠিকই বুঝতাম যে হ্যাঁ টিচার ঠিক লিখছে আমি ব্যক্তিগত হিসাবে আমার টিচার কি বলছে সেটুকু বুঝে গেলেই আমার কাছে যথেষ্ট। আমি টিচারের লেখা দেখতে যাবো, টিচারের লেখা দেখে আমি কমেন্ট করতে যাবো, এসব ফালতু আমি বলে দেবো, ঠিক আছে, ফালতু। আর আমার বিষয়ে তোমাদের অত জানতে হবে না, ঠিক আছে। অনেক ক্ষেত্রে অনেক ছাত্রছাত্রী কমেন্ট করছে, রাত্রিবেলা আমাকে ফোন করছে যে স্যার আপনি তো সিভিল নিয়ে বিটেক করেছেন এবং মেকানিক্যালেও ডিপ্লোমা করেছেন, তো আপনার সম্পর্কে একটু বলুন। আমি বললাম তুমি একটা স্টুডেন্ট, আমি তাকে ভাবছি সে একটা স্টুডেন্ট, সে আমার বিষয়ে জানার কি দরকার আছে ভাই তোমার? তুমি আমার ভিডিও দেখছো, তুমি আমাকে ফোন করেছো, ঠিক আছে, কিন্তু তোমার যে কোশ্চেন আছে সেটা তুমি করো, না করে আমাকে ফালতু করে কোশ্চেন করছে। আমি বলতে গেলে কি তাকে 2-4টে কথাও শুনিয়ে দিয়েছি, আর দাদা 2-4টে একটু মনে মানে একটা খারাপ কথা বলেছি, যেটাও আর বলতে গেলে স্টুডেন্ট আমাকে তার পরের দিনে ফের ফোন করে বলছে স্যার ক্ষমা করে দেন, মাফ করে দেন স্যার, আমি আর কোনো দিন করবো না। দেখছো তো, আমি বলে দিচ্ছি আমার সাথে বলতে গেলে চরকামান মানতে যাবে না, মানতে গেলেই কিন্তু নিচেই পড়ে যাবে, বলে দিচ্ছি নিচেই পড়ে যাবে। আমি দেখতে ওরাম কিন্তু আমার চেহারা ওরাম, কিন্তু আমি দেখতে ওরাম, ঠিক আছে। আমি তোমাদের বলছি খারাপ কমেন্ট করবে না, বাজে কমেন্ট করবে না, এবং হোয়াটসঅ্যাপে আমি বলে দিচ্ছি আমাকে মেসেজ করলে কিন্তু স্টাডি রিলেটেড কোশ্চেন করবে, ফালতু কোশ্চেন করবে না। ফালতু কোশ্চেন করলে আমি কিন্তু ব্লক করে দেবো, ব্লক করে দেবো আমি, সেভ যেই হোক আমার। টাইপস অফ রিবেটেড, ঠিক আছে। টাইপস অফ রিবেটেড হচ্ছে কি, ফার্স্ট হচ্ছে তোমাদের ফ্ল্যাট হেড রিবেট, ঠিক আছে, তারপর হচ্ছে প্যান হেড রিবেট, তারপর হচ্ছে কনিক্যাল হেড রিবেট, তারপর হচ্ছে তোমাদের কাউন্টার স্যাঙ্কিং রিবেট, ঠিক আছে, তারপর হচ্ছে প্যান হেড রিবেট, ঠিক আছে। এবার হচ্ছে টাইপস অফ রিবেটেড জয়েন্ট, ঠিক আছে। টাইপস অফ রিবেটেড জয়েন্ট বলতে আমরা কি বুঝি, অ্যাকর্ডিং টু পারপাস অনুযায়ী, তারপর হচ্ছে অ্যাকর্ডিং টু পজিশন অফ প্লেট অফ কানেক্টেড, অ্যাকর্ডিং টু অ্যারেঞ্জমেন্ট অফ রিবেটেড, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো স্ট্রঙ্গার জয়েন্ট বলতে আমরা কি বুঝি, strong in this joint of the is the only of the of the jointed of the engineering structure of the beam true of the and the machine of the frame of the strong joint, ঠিক আছে। স্ট্রং মানে কি, শক্তিশালী, মানে যে জয়েন্টটা আমাদের মেনলি শক্তিশালী হয়, ঠিক আছে। ইন দিস জয়েন্ট অফ দ্য অনলি অফ দ্য জয়েন্টেড ইন দ্য ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার যেমন বিম, ট্রাস অ্যান্ড মেশিন ফ্রেম। বিমের ক্ষেত্রে যেমন আমাদের যে বিমগুলো আমাদের বাড়ি ঘর ধরে যেমন ঘর বাড়ি কনস্ট্রাকশানের কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এবং মেশিন ফ্রেম, তারপর হচ্ছে টাইট জয়েন্ট, দিস ইজ দ্য জয়েন্ট অফ দ্য প্রোভাইড অফ দ্য স্ট্রেংথ অফ দ্য অ্যাজ ওয়েল the league of the proof of the against of the low pressure of the jointed of the receiver container and the tank and the flay of the under। টাইট জয়েন্ট বলতে আমরা যে জয়েন্ট যেখানে লিক প্রুফ করা হয় এবং বলতে গেলে লো প্রেসার ব্যবহার করা হয় এবং রিজার্ভার এবং ট্যাঙ্ক ব্যবহার করা হয়, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের আর কি বলবো,
টাইপস অফ রিভেটেড জয়েন্ট, টাইপস অফ রিভেটেড জয়েন্টটা মাথায় রাখবে। একটা হচ্ছে সিঙ্গেল রিভেটেড ল্যাপ জয়েন্ট, সিঙ্গেল রিভেটেড সিঙ্গেল কভার বার জয়েন্ট, সিঙ্গেল রিভেটেড ডাবল কভার বার জয়েন্ট, ডাবল রিভেটেড ল্যাপ জয়েন্ট, ডাবল রিভেটেড সিঙ্গেল কভার বার জয়েন্ট, ডাবল রিভেটেড ডাবল কভার বার জয়েন্ট। ঠিক আছে, এবার হচ্ছে রিবেট যে দেখতে আমাদের হয়, প্রথমে যেটা আছে পিচ। পিচ হচ্ছে অ্যাজ দ্য ফিগার অফ দ্য সোন ফিগার। রিবেটটা কেমন দেখতে হয় আগে মাথায় রাখো, রিবেটটা কেমন দেখতে হয় আমি তোমাদের ওটা দেখাচ্ছি। এক মিনিট, এরম একটা রিবেটের, এটা হচ্ছে টেল অংশ, এটা হচ্ছে এটা হচ্ছে তোমাদের, আমার মাথা গন্ডগোল করছে, একটু টাফ আছে, একটু বিজি আছে। এটা হচ্ছে হেড, ঠিক আছে, এটা হচ্ছে বডি, আর একটা নিচের অংশই থাকে এখানে বলতে গেলে। এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে স্যাঙ্ক বা বডি, ঠিক আছে, আর এখানে আছে টেল, ঠিক আছে, এটা হচ্ছে টেল। বেসিক কনসেপ্টগুলো বুঝবে, ঠিক আছে, আর বেশি পাকা মারতে যাবে না, কমেন্ট করতে যাবে, ভালো কমেন্ট করবে তো ভালো রেসপন্স পাবে, ঠিক আছে। ব্যাক পিচ, দি সেন্টার অফ ডিস্টেন্স অফ দ্য টু এজেন্টস অ্যাডজাস্টেবল র দ্য রিবেটেড অফ দ্য ডিফাইন দ্য ব্যাক পিচ অফ ডিনোটেড বাই দ্য সোন ফিগার অফ দ্য 6, ঠিক আছে। ডায়াগোনাল মার্জিন, এগুলো অঙ্ক, ঠিক আছে, এগুলো তোমাদের দেখে লাভ নেই, কেননা অঙ্ক তোমাদের থাকে না রিবেটে। যখন হায়ার স্টাডি করবে সেখানে অঙ্ক লাগবে, ঠিক আছে, অঙ্ক লাগবে। এবার হচ্ছে রিবেটেড জয়েন্ট অফ স্ট্রাকচার, ঠিক আছে। রিবেটেড জয়েন্ট অফ স্ট্রাকচার বলতে আমাদের কি বুঝি, বলছে ফর দ্য ট্রাস অফ দ্য ব্রিজ অফ দ্য গাইন্ডিং অফ দ্য উইথ অফ দ্য প্লেট অফ দ্য ইজ নোন অফ দ্য অ্যাডভান্টেজ অফ দ্য জয়েন্টেড অফ দ্য প্রিফিয়ার অফ দ্য দোজ অফ জয়েন্টেড হ্যাভিং দ্য ইউনিফর্মলি অর দ্য ইকুয়াল অফ দ্য সাইডলি অফ দ্য রিডিউস অফ দ্য স্ট্রেংথ অফ দ্য পার্টিকুলার মুড অফ the jointed of the usefully of the outside mood of the toward of the scenes of the width of the blade of the advantage of the it is the strength of the determine thus of the load carrying joint,
তো এইখানে বলতে গেলে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে ট্রাস, ব্রিজ, গ্রাইন্ডার, এই সমস্ত যে সমস্ত প্লেট আমরা সেটাকে অ্যাডভান্টেজ ডায়মন্ড শেপ বলা যেতে পারে, বা ইকুয়ালি বা স্ট্রেঞ্জ মোড অফ ফেলিয়ার, মানে কোনো ক্ষেত্রে রিভেট ফেল করে, ঠিক আছে। কিসের ক্ষেত্রে? বাকেল অ্যান্ড এবং বাকেল লোড অ্যান্ড হচ্ছে তোমাদের বাকেলের ক্ষেত্রে, ঠিক আছে। এক মিনিট। এবার হচ্ছে জয়েন্ট অফ বয়লার অ্যান্ড প্রেসার। দি বয়লার অ্যান্ড প্রেসার ভেসেল অফ দ্য সিলিন্ড্রিক্যাল অফ দ্য শেপ অফ দ্য উইথ অফ দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য ইন্টারনাল প্রেসার, মানে এখানে ইন্টারনাল প্রেসার ইউজ করা হয়, এবং লিক প্রুফ মানে যেটা আছে ভেসেল সেটাকে দরকার হয়, এবং সেফটি ভ্যালভস অ্যান্ড মোমেন্টেড অফ দ্য রেগুলেটর, ঠিক আছে, এইগুলো তোমাদের ব্যবহার করা হয়। তো তোমাদের কিচ্ছু নেই, এগুলো সব অঙ্ক আছে। আমি তোমাদের একটা বেসিক জিনিস বুঝিয়ে দিচ্ছি, সেগুলো তোমাদের মাথায় রাখবে, ঠিক আছে। এখানে বুঝিয়ে দিচ্ছি জিনিসটা। প্রথমে তোমাদের জানতে হবে ওয়েল্ডিং জিনিসটা কি। আমি এটা বোঝাচ্ছিলাম আমার ক্লাসে আজকে, তোমরা তো জয়েন হওনি, যাদের জয়েন হওয়ার মন ছিল তারা জয়েন হয়েছে, তাদের জন্য থ্যাংক ইউ, আর যারা তাদের জন্যও থ্যাংক ইউ যারা জয়েন হওনি, ঠিক আছে। কেন তাদের জানারও দরকার নেই, তারা শুধুমাত্র ডিগ্রির জন্য পড়াশোনা করছে, সেটাই তো স্বাভাবিক দেখা যাচ্ছে সবাই, ঠিক আছে। তোমরা তো ডিগ্রির জন্য পড়াশোনা করো। আর যারা, আমি তো জানছি যে সমস্ত স্টুডেন্ট আমার সাথে আমার ক্লাস করছে তারাই একমাত্র পড়াশোনার মতন পড়াশোনা করছে, এবং তারাই ডিগ্রি নিয়ে ভবিষ্যতে তারা কাজের মতন করবে। তারা কিন্তু, আমি জানি আমার সাথে যারা কন্ট্যাক্ট রেখেছো তারাই কিন্তু একমাত্র আমি বলবো তারা পড়াশোনা করছে, কেননা তারা আমার ভিডিও দেখছে, আমাকে সাপোর্ট করছে। আমি তো বুঝতে পারছি কে পড়াশোনা করছে না, কে আমার অলরেডি 5-10টা ক্লাসে যে সমস্ত আমার গ্রুপে যারা বর্তমানে ইউটিউব চ্যানেল থেকে যারা জয়েন হচ্ছে, তারা কোন কলেজ থেকে পড়াশোনা করছে, কি করছে, কোন কলেজে পড়াশোনা করছে, সেই কলেজের প্রিন্সিপাল স্যার থেকে, তারপর হচ্ছে লেকচারার থেকে, তারপর যারা ITI করছে তাদের ক্ষেত্রেও আমি বুঝতে পারছি যারা পড়াশোনা করছে তারা 100 to 100% ভবিষ্যতে ভালো স্বপ্নের জন্য 100 to 100% কিন্তু তারা একটা স্বপ্ন কিন্তু তাদের পূরণ করবে। তাদের ড্রিম যেটা আছে আমি বলে দিচ্ছি আগে, তারপর আমি কোশ্চেন যাচ্ছি। তাদের ড্রিমটা কিন্তু আমার সাপোর্ট অনুযায়ী বা তারা যদি অন্য টিচারের অনুযায়ী যদি পায়, আমি বলবো 100 to 100%। পড়াশোনার মতন করো। আমি বলছি ডিগ্রি কেন, তুমি ভবিষ্যতের একটা চাঁদকে খুঁজে পাবে, ঠিক আছে। চাঁদ মানে মুন, বুঝতে পারলে তো। আকাশের মতন স্বপ্ন দেখো, ঠিক আছে, আকাশে উড়ার স্বপ্ন দেখো, ঠিক আছে। আর যারা পড়াশোনা করছো নি, শুধু ভাবছো যে ডিপ্লোমা পাস করবো, 60% পেয়ে যাবো, হায়ার স্টাডি করবো নি, জব পেয়ে যাবো, খুব আরাম দেখবে। আর ইন্টারভিউয়ে যে তুমি কোনো 100% ফেল করবে 100%, এটা লিখে রাখো। পড়াশোনা এখন থেকে যদি বর্তমানে যদি না ঠিকঠাক করে করো, এই যে 3rd সেমে যারা উঠেছো তাদের ক্ষেত্রে বলে রাখছি, আর যারা 5th সেমে উঠেছো, আর যারা 6th সেম চলছে তাদেরও বলছি, যাদের রেজাল্ট বেরোয়নি এখন ভাবছো বিটেক করবো, তাদেরও মাথায় রাখছি, ইন্টারভিউ ক্র্যাক করতে গেলে ভালো যে সাবজেক্টগুলো এখন থেকে ভালো করে পড়তে শুরু করে দাও। কারণ হচ্ছে ইন্টারভিউতে এমন কোশ্চেন করবে তোমার মাথা খারাপ করে দেবে, তখন তুমি নিজেই বুঝতে পারো যে দাদা ঠিকই বলেছিলাম, পড়লাম না, কিছু করলাম না, ভালো প্লেসমেন্ট পাবে না, ঠিক আছে, গুড প্লেসমেন্ট পাবে না। আমি মাথায় রাখবে, গুড প্লেসমেন্ট যে তুমি পাবে ব্যাড বা মিডিয়াম, আমি বলে দিচ্ছি এটা 100 to 100% হবে। যে পড়াশোনা করছে সে 100% প্লেসমেন্ট ভালো পাবে, আর যে পড়াশোনা করছে না সে প্লেসমেন্ট পাবে না, আমি বলে দিচ্ছি। কেন ইন্টারভিউ প্রথমেই তোমাকে যে তোমার সাবজেক্টের বিষয়ে তোমার ইন্ট্রোডাকশান তুমি বলতে পারবে, তোমাকে এটা তো স্বাভাবিক। নর্মালি এখন আজকাল যদি ছোটো খোকাকেও বলা হয় যে তোমার সেলফ ইন্ট্রোডাকশান বাবু বলো তো, তোমার বাবা কী করে, তোমার মা কী করে, তো সে মুখ দিয়ে বলে ফেলবে। কিন্তু একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে যারা হয়, যখন তার সাবজেক্টের বিষয় যখন জেনারেল নলেজ যখন দেখতে শুরু করবে, একটা ইন্টারভিউ যিনি নেবেন, যিনি ধরো কোনো একটা টিচারই তোমার ইন্টারভিউ নিল, বা কোনো কোম্পানির একটা CEO তোমার ইন্টারভিউ নিল, ঠিক আছে, মাথায় রেখো
এটা ইন্টারভিউ দিতে যাবে, এটা নীলা খেলা নয়, ইঞ্জিনিয়ারটা লীলা খেলা নয়। ইঞ্জিনিয়ার ডাজ নট ইজ ম্যাটার, কিন্তু ইঞ্জিনিয়ার ম্যাটার করে তার কোশ্চেনে এবং নলেজে এবং স্কিলে, ঠিক আছে? আমি বলছি বলে তোমাদের খারাপ লাগতে পারে, অনেক লোক আমাকে গালাগালি দেবে, অনেক সত্যি কথা। কেউ আমাকে বলবে খারাপ কথা বলেছেন স্যার, কেউ বলবে দাদা তুমি ঠিক কথা বলিনি, তুমি আমরা ভবিষ্যৎকে আগুন জ্বালাতে এসছো। অনেক ছাত্রছাত্রীকে আমি পড়িয়েছি, অনেক ছাত্রছাত্রীর মুখেও এই কথাগুলো শুনেছি, ঠিক আছে? মনে মনে তারা বলতো আমাকে গালাগালিও দিয়েছে অনেক স্টুডেন্ট আমাকে। তারা এখন ভবিষ্যতে যারা আমার জিলেটে বিটেক করছে তারাও বলছে যে না স্যার আপনি ঠিকই বলেছিলেন, আপনি কথার মতন কথা বলছেন। দেখো আমি বলবো তোমাদের খারাপ চাইবো না, ঠিক আছে? আমি তোমাদের সবসময় ভালো চাইবো। আমি কোনোদিন কারোর খারাপ করিনি আর খারাপ করতেও চাইবো না, কেননা আমি চাই তোমরা ভবিষ্যতে আলো দেখো। জিলেটে যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি জিলেট একাডেমি বলে একটা একাডেমি আছে, সেখানে তোমরা ভর্তি হতে সন্দীপ স্যারের সাথে কন্ট্যাক্ট করতে পারো। সন্দীপ স্যার তোমাদের জিলেট 2025 সেখানে 1 বছর টানা স্যার করাবে। তো সেই ক্ষেত্রে স্যারের সাথে কন্ট্যাক্ট করো। স্যার কিন্তু তোমাকে তোমাকে চাঙ্গা বানিয়ে দেবে, অঙ্কতে, ম্যাথে, ফিজিক্সে, ম্যাথে তোমাকে চাঙ্গা বানিয়ে দেবে, ঠিক আছে? তো দেখো এখানে বলতে গেলে মেনলি তোমাদের শোনো, এবার কোশ্চেনে আসি, অনেক বকলাম, ঠিক আছে? ওয়েল্ডিং, হোয়াট ইজ দ্য ওয়েল্ডিং কী? প্রথমে কোশ্চেন লেখো, তোমাদের এই কোশ্চেনগুলো আসতে পারে, ঠিক আছে? যেগুলো অ্যাডভান্টেজ ওয়েল্ডিং অ্যান্ড রিভেটেড। দেখো হোয়াট ইজ দ্য ওয়েল্ডিং? পড়াশোনার মতন করো, এমন পড়াশোনা করবো যে ইন্টারভিউ নেবে সে বলবে হ্যাঁ এই ছেলেটার মধ্যে কিছু আছে, এই ছেলেটার মধ্যে একে নিতেই হবে, একে না নিলে আমার ফ্যাক্টরি চলবে না বা আমার কারবার চলবে না। এইগুলো মাথায় চিন্তা রাখবে। এইসব পড়াশোনা তো জিনিস তোমার কাজে লাগবে, তোমার প্র্যাকটিক্যালটাও কাজে লাগবে, কিন্তু তোমার নলেজটা কিন্তু সব জায়গায় কাজে লাগবে। এই নলেজটাকে তোমাকে গেইন করতেই হবে, ঠিক আছে? তোমাকে পোস্টমর্টম করে ফেলতে হবে পুরোপুরি, তোমাকে টপিকটাকে পুরো খেয়ে ফেলতে হবে, পুরো বুঝতে পারলে তো? পুরো খেয়ে ফেলতে হবে। তুমি প্রত্যেকটা সাবজেক্ট পড়ছো ডিপ্লোমায়, পুরোপুরি খেয়ে ফেলতে হবে। মানে ধরতে তোমাকে যদি বলা হয় এখন বর্তমানে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আছো তারা বলতে পড়াশোনা চলাকালীন বলতে পারবে, যারা 5 বছর পর আমি যদি কাউকে ধরি যে মাইক্রোমিটার লিস্ট কাউন্ট বলো তো, মাইক্রোমিটার লিস্ট কাউন্ট, সে বলবে মাইক্রোমিটার লিস্ট কাউন্ট না মাইক্রোমিটার লিস্ট কাউন্ট হচ্ছে 1.2 না 1.9, কোনো আরেকজন বলবে 0.5 স্যার। তো তাকে আমি যদি কোশ্চেন করি তারা বলতে পারবে না যে লিস্ট কাউন্ট জিনিসটা কী, বা লিস্ট কাউন্ট মাইক্রোমিটার লিস্ট কাউন্ট কী, বা ভার্নিয়ার ক্যালিপারের লিস্ট কাউন্ট কী। যে জিনিসটা তুমি আজকে মনে রাখছো পরবর্তীকালে কিন্তু 5 বছর পর তোমার সেই জিনিসটা লাগবে বলে দিচ্ছি। সেটা এক্সামের ক্ষেত্রে হোক, সেটা হায়ার স্টাডির ক্ষেত্রে হোক, বা যে কোনো পারপাসের জায়গায় যাও কিন্তু তোমার লাগবে। সেই ক্ষেত্রে সেই রকম তৈরি হও, ঠিক আছে? হোয়াট ইজ দ্য ওয়েল্ডিং কি? ওয়েল্ডিং হচ্ছে একটা প্রসেস যেটা কি হয়, দুটো মেটালকে জয়েন করা হয়, মানে হুইচ ইজ দ্য ইউজড ফর টু or more metal get to বেস মেটাল, তাহলে ঠিক আছে? জয়েন্টেড কেস টু বেস মেটাল। তাহলে ওয়েল্ডিং কি? ওয়েল্ডিং হচ্ছে একটা প্রসেস বা একটা পদ্ধতি বলা যেতে পারে, যেটা আমরা ব্যবহার করে থাকি দুটো বা তার বেশি মেটালকে, ধাতুকে আমরা ফিলার মেটাল দ্বারা যে প্রক্রিয়া করে থাকি সেটাকে বলা হচ্ছে ওয়েল্ডিং, ঠিক আছে? ওয়েল্ডিং কত প্রকার? এবার হচ্ছে জয়েন্ট, টাইপস অফ জয়েন্ট অনুযায়ী, টাইপস অফ জয়েন্ট। এই পিডিএফটা আমি তোমাদের পাঠিয়ে দেবো, পড়ে নেবে, ঠিক আছে? আমার অনেক টাইম নেই, ঠিক আছে? আমি টাইম বের করে পড়াতে পারবো না, এটা লং হয়ে যাবে। তাহলে অতটা আমার বলতে গেলে নেট নেই যে আমি তোমাদের পিছনে খরচা করব, ঠিক আছে? আমার একটা লিমিট আছে না, আমি যতটুকু বানাবো লিমিটের মধ্যে পড়বে, ঠিক আছে? টাইপস অফ জয়েন্ট অবশ্যই ফলো করবে। আমার কথা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ফলো করবে, আর যারা ফলো করতে না আনফলো করবে, ঠিক আছে? তোমাদের যদি কথা যদি তেতো লাগে তাহলে তোমরা আনফলো করে দাও, আমার কোনো যাই আসে। যারা আমাকে ভালোবাসে তারাই জয়েন করবে, ঠিক আছে? তারা আমাকে ফলো করবে। টাইপস অফ জয়েন্ট কত? দেখো টাইপস অফ জয়েন্ট হচ্ছে কত ধরনের জয়েন্ট হয়। একটা হচ্ছে বার জয়েন্ট, ঠিক আছে? বার জয়েন্ট, এই জয়েন্ট অনুযায়ী ধরতে পারে ইন্টারভিউতে। বাইট জয়েন্ট, ল্যাব জয়েন্ট, কর্নার জয়েন্ট, ঠিক আছে? কর্নার জয়েন্ট,
তাহলে ল্যাপ জয়েন্ট, বাট জয়েন্ট, কর্নার জয়েন্ট, আর একটা কি টি জয়েন্ট, টি জয়েন্ট, এর জয়েন্ট। ঠিক আছে, এবার হচ্ছে আমি জয়েন্টগুলো তোমাদের ঘরে দেখাচ্ছি প্রত্যেকটা জয়েন্ট। প্রথমে আমাদের বাট জয়েন্ট, বাট জয়েন্ট, বাট জয়েন্ট পর তারপর হচ্ছে ল্যাপ জয়েন্ট, বাট জয়েন্ট, ল্যাপ জয়েন্ট। তো বাট জয়েন্ট, ল্যাপ জয়েন্ট জিনিসটা কি? এটা হচ্ছে বাট জয়েন্ট, এটা হচ্ছে ল্যাপ জয়েন্ট। ল্যাপ জয়েন্ট, বাট জয়েন্ট, ঠিক আছে। এটা হচ্ছে 1 নম্বর ছবি, এটা হচ্ছে 2 নম্বর ছবি। এটা হচ্ছে বাট জয়েন্ট, এটা হচ্ছে একটা পার্ট, এটা হচ্ছে এ পার্ট, এটা হচ্ছে বি পার্ট। দুটো পার্টকে কী করা হয়? বাট জয়েন্ট ক্ষেত্রে কী হয়, বাট জয়েন্ট ক্ষেত্রে আমি বলে নিচ্ছি বাট জয়েন্টের ক্ষেত্রে কী হয়। বাট জয়েন্ট হচ্ছে টু বি জয়েন্ট ওয়ান মেটাল to another metal, to be joined one metal to another metal, base jointed, sorry, jointed be ফিলার মেটাল, এই হ্যাঁ ফিলার মেটাল। ঠিক আছে, তো আমরা বাট জয়েন্ট কী দ্বারা করি, কী দিয়ে জয়েন করি? ফিলার মেটাল দিয়ে জয়েন করি। ঠিক আছে, একটা মেটালের সাথে অন্য একটা মেটাল যখন জয়েন করে থাকি, একটা বা দুটো মেটালকে একসঙ্গে যখন জয়েন করে থাকি, একটা মেটালের সাথে অন্য একটা মেটালকে যখন জয়েন করে থাকি, তখন সেই মেটালটাকে বলা হচ্ছে বাট জয়েন্ট। ঠিক আছে, ল্যাপ জয়েন্ট কি? টু বি ওভারল্যাপ মেটাল জয়েন্ট বাই আমাদের ফিলার মেটাল, ফিলার মেটাল। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমরা কর্নার জয়েন্টটা কেমন হয়? কর্নার জয়েন্ট আমি আগেও ওয়েল্ডিংয়ে বুঝিয়েছি। কর্নার মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কোণে হয়। ঠিক আছে, এরম টাইপের হয় মেনলি। ঠিক আছে, তো কর্নার জয়েন্ট, টি জয়েন্ট বুঝলে। তো এবার হচ্ছে তো এখানে আমি টপিকটা এন্ড করছি, তোমাদের পরে ভিডিও ডিসকাস করবো। আমরা প্রিন্সিপাল স্যার ডাকছে। ঠিক আছে, আমি তোমাদের পরের ভিডিও বানাবো। ঠিক আছে, রাত্রে বানাবো। টু বি এন্ড।